কখনো কি এমন হয়েছে যে নিজের কলিজার টুকরো কোনো কিছুকে বুক থেকে ছিঁড়ে অন্য কারোর জন্য উৎসর্গ করতে হয়েছে? সেই মুহূর্তের যন্ত্রণা কি আপনি সইতে পারবেন? আজ এমন একজনের গল্প বলবো যার ত্যাগ আসমানকে কাঁপিয়ে দিয়েছিল, যে ভালোবাসা শুধু পাওয়ার নয় বরং সবচেয়ে প্রিয় জিনিসকে হাসি মুখে বিলিয়ে দেওয়ার নাম। এই গল্পের প্রতিটি শব্দ আপনার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগাবে, আপনাকে ভাবাবে আমরা কি আসলেই আল্লাহর পথে সবচেয়ে প্রিয় জিনিসটা দিতে প্রস্তুত? চলুন তবে সেই আবেগের অতল সমুদ্রে ডুব দেওয়া যাক। গ্রামের শেষ সীমানায় ছোট একটা কুঁড়ে ঘর, সেখানে বাস করে এক কিশোর আর তার পরম প্রিয় এক সঙ্গী। কিশোরটির নাম আয়ান। বাবা মরা ছেলেটার সংসারে মা ছাড়া আর কেউ নেই। অভাবের সংসার হলেও আয়ানের মনে কোনো আক্ষেপ ছিল না, কারণ তার সাথে ছিল সফেদ। সফেদ কোনো মানুষ নয়, ধবধবে সাদা রঙের একটি ছোট বাছুর। যখন আয়ানের বাবা মারা যান তখন এই বাছুরটি ছিল একদম ছোট। আয়ান নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে সফেদকে খাওয়াতো। রাতে যখন খুব শীত পড়ত, নিজের গায়ের ছেঁড়া কাঁথাটা সে সফেদের গায়ে জড়িয়ে দিত। সফেদও যেন আয়ানের সব কথা বুঝত। আয়ান যখন বিষণ্ণ মনে পুকুর পাড়ে বসে থাকত, সফেদ এসে তার ঘাড়ে মাথা ঘষত, যেন বলতো, চিন্তা করো না বন্ধু, আমি তো আছি। দেখতে দেখতে কুরবানির ঈদ ঘনিয়ে এলো। গ্রামে সাজ সাজ রব, বড় বড় বাজার থেকে মানুষ গরু কিনে আনছে, কিন্তু আয়ানদের ঘরে তখন কান্নার সুর। কয়েকদিন ধরে আয়ানের মা খুব অসুস্থ। ঘরে এক মুঠো চাল নেই, মায়ের ওষুধের পয়সা নেই। আয়ান মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে একটু সাহায্যের জন্য, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। কেউ বলেছে নিজের সামর্থ্য নেই, কেউ আবার অবজ্ঞা করেছে। আয়ান যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরল, দেখল মা ব্যথায় ছটপট করছেন। মায়ের এই কষ্ট আয়ান সইতে পারছিল না। সে জানত এখন তার কাছে একটিই মূল্যবান সম্পদ আছে, সেটি হলো সফেদ। আয়ান সফেদের কাছে গিয়ে বসল। সফেদ বড় বড় চোখ মেলে তার বন্ধুর দিকে তাকিয়েছিল। আয়ান যখন তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল, সফেদের চোখ দিয়ে কেন যেন টপ টপ করে পানি পড়ছিল। পশু পাখিরা বোধহয় মনের খবর আগেভাগেই পেয়ে যায়। আয়ান বিড়বিড় করে বলছিল, সফেদ, তুই ছাড়া আমার আর কেউ নেই রে, কিন্তু আমার মা যে মরে যাচ্ছে, আমি কি করব বলতো? আল্লাহ কি আমাকে পরীক্ষা করছেন? আমি তো তোকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আমি যদি তোকে আল্লাহর রাস্তায় কুরবানি না দেই তবে মায়ের চিকিৎসা হবে কিভাবে? আর ইমানের পরীক্ষাটাই বা কোথায় থাকবে? রাত যত গভীর হচ্ছিল, আয়ানের মনের যুদ্ধ ততই বাড়ছিল। একদিকে তার পরম আদরের বন্ধু, আর অন্যদিকে স্রষ্টার প্রতি অনুগত্য ও অসুস্থ মায়ের সেবা। সে মনে মনে ভাবল, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তানকে কুরবানি দিতে যাচ্ছিলেন, তখন তার বুকে কেমন পাথর চেপে বসেছিল। আয়ান তো শুধু একটি বাছুরকে দিচ্ছে, কিন্তু এই বাছুরটিই তো তার পৃথিবী। সে ভাবল, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই বোধহয় সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়। আয়ান চোখের পানি মুছে সিজদায় লুটিয়ে পড়ল। তার কান্নায় সেদিনের রাতটা যেন থমকে গিয়েছিল। তার প্রতিটি ফোঁটা অশ্রু সাক্ষী দিচ্ছিল এক মহান ত্যাগের সূচনার। সে ঠিক করল, আগামীকাল সে তার কলিজার টুকরো সফেদকে নিয়ে বাজারে যাবে না, বরং সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু করবে যা কেউ কখনো ভাবেনি। সেই ত্যাগের পথটা কতটা কঠিন হবে তা আয়ান তখনও জানত না। শুধু জানত হৃদয়ের টান ছিঁড়ে ফেলার নামই হলো প্রকৃত ভালোবাসা। আয়ানের দু চোখে তখন ঘুমের লেশ মাত্র নেই। সে সারা রাত সফেদের গলার দড়িটা হাত দিয়ে ধরে বসে রইল। বাইরে ঝিঝি পোকার দাগ আর ঘরের ভেতরে মায়ের যন্ত্রণার গোঙানি, এই দুয়ের মাঝে আয়ান যেন এক জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। সে জানত ভোরের সূর্য ওঠার সাথে সাথেই তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। যখন ভোরের হালকা আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকল, আয়ান উঠে দাঁড়ালো। ধীর পায়ে সফেদের কাছে গিয়ে তার কপালে একটা শেষ চুমু খেল। সফেদও যেন বুঝতে পেরেছিল বিচ্ছেদের সুর বেজে উঠেছে। সে নড়াচড়া না করে চুপচাপ আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ান তার ভাঙা গলায় খুব নিচু স্বরে বলল, চল বন্ধু, আজ তোর আর আমার শেষ পথ চলা। আয়ান যখন সফেদকে নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করল, গায়ের মানুষ অবাক হয়ে তাকাচ্ছিল। কেউ হাসাহাসি করছিল, কেউ আবার অবজ্ঞার চোখে দেখছিল, কারণ সবাই জানত এই বাছুরটি ছাড়া আয়ানের আর কোনো সহায় সম্বল নেই। বাজারে গিয়ে সে এক কোণে গিয়ে দাঁড়ালো। বড় বড় ব্যাপারীরা দাম হাঁকাতে শুরু করলো। একজন এসে বলল, এই ছেলে, তোর এই বাছুরের দাম কত? আয়ান কোনো কথা বলতে পারছিল না। তার বুক ফেটে কান্না আসছিল। সে মনে মনে বলছিল, এর দাম কি টাকা দিয়ে হয়? এর দাম তো আমার কলিজার এক একটা টুকরো। কিন্তু মায়ের চিকিৎসার জন্য তাকে শক্ত হতে হলো। অনেক দরদামের পর সে সফেদকে বিক্রি করার সিদ্ধান্ত নিল। কিন্তু যেই মুহূর্তে ক্রেতা দড়িটা হাতে নিল, আয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে সফেদের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। ক্রেতা লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে হয়তো এমন দৃশ্য আগে কখনো দেখেনি। আয়ানের কান্নায় চারপাশের বাতাস
নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে সফেদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস রে বন্ধু। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি ঘৃণা করে নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর মায়ের প্রতি দায়িত্ব পালন করতে গিয়েই দূরে ঠেলে দিচ্ছি। তুই ওপারে ভালো থাকিস। বাজারের ভিড়ের মাঝে এই নিঃস্বার্থ কান্না অনেককেই স্তব্ধ করে দিল। টাকাটা হাতে পাওয়ার পর আয়ান যেন অনুভব করল তার হাতের তালু পুড়ে যাচ্ছে। এই টাকা তো শুধু কাগজ নয়, এর প্রতিটি মুদ্রায় মিশে আছে তার পরম বন্ধুর বিচ্ছেদ। টাকা নিয়ে আয়ান যখন পাগলের মতো ফার্মেসির দিকে ছুটল, তখন তার দু চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। ওষুধ কিনে যখন বাড়িতে ফিরল, মা তখন আধো ঘুমে। আয়ান মায়ের মুখে জল দিয়ে ওষুধ খাইয়ে দিল। মায়ের শিয়রে বসে সে আকাশ পানে তাকালো। তার মনে হলো আকাশটা আজ বড্ড বেশি নীল, যেন স্রষ্টা তার এই ত্যাগের সাক্ষী হয়ে আছেন। আয়ান বিড়বিড় করে বলতে লাগলো, হে মালিক, আমি তো আমার সবচেয়ে প্রিয় জিনিসকে তোমার সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছি। আমার অন্তরটা আজ খুব খালি হয়ে গেছে। তুমি কি আমার এই সামান্য উৎসর্গ কবুল করবে না? তার এই ত্যাগের কথা গ্রামে ছড়িয়ে পড়ল। কিন্তু আয়ান জানত না যে তার এই কষ্টের পরীক্ষা এখনও শেষ হয়নি। প্রকৃত কুরবানি শুধু প্রাণের বিসর্জন নয়, বরং নিজের অহংকার আর মায়ার বিসর্জন। সেই মায়ার টানে আয়ান আবারও সফেদের সন্ধানে বেরিয়ে পড়ল। কিন্তু যা দেখল তা তাকে একেবারেই স্তম্ভিত করে দিল। সে দেখল ভালোবাসার প্রতিদান কখনো বৃথা যায় না। তার সেই ব্যথাতুর হৃদয়ের প্রার্থনা আর ত্যাগের গল্প এক নতুন মোড় নিতে যাচ্ছিল, যা কেবল মহান রব্বুল আলামিনই লিখে রেখেছিলেন তার প্রিয় বান্দার জন্য। আয়ামের মনের ভেতর তখনও এক অব্যক্ত যন্ত্রণা কুঁকড়ে মরছিল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সেই ঈমানের আলোয় সে খুঁজছিল এক শান্তির পথ। আয়ান যখন পাগলের মতো আবার সেই বাজারের দিকে ছুটল, তখন তার মনের ভেতরটা হাহাকার করছিল। বারবার মনে হচ্ছিল, না জানি সফেদকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, না জানি কসাইয়ের ধারালো ছুরিটা ওর গলায় কিভাবে বসবে। এই চিন্তাগুলো তাকে পাগল করে দিচ্ছিল। কিন্তু বাজারে পৌঁছে সে যা দেখল তা তার কল্পনারও বাইরের ছিল। সেই ক্রেতা লোকটি যে সফেদকে কিনে নিয়ে গিয়েছিল, সে তখনও সেখানে দাঁড়িয়েছিল। আয়ানকে দেখে লোকটির চোখ ভিজে উঠল। সে এগিয়ে এসে আয়ানের মাথায় হাত রেখে বলল, বাবা, আমি সারা জীবন পশু কিনেছি, কিন্তু আজ পশুর আড়ালে মানুষের এমন ভালোবাসা আগে কখনো দেখিনি। তোর কান্না আর তোর এই ত্যাগ আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। লোকটি আয়ানের হাতে সফেদের দড়িটা আবার ফিরিয়ে দিল। বলল, আয়ান, এই বাছুরটি তোরই ছিল আর তোরই থাকবে। আমি এটা তোকে উপহার হিসেবে ফেরত দিলাম। আর তোর মায়ের চিকিৎসার জন্য যে টাকা আমি দিয়েছিলাম, সেটা তোকে আর শোধ করতে হবে না। ওটা আল্লাহর পথে আমার তরফ থেকে সাদাকা হিসেবে রেখে দে। আয়ান বিশ্বাস করতে পারছিল না কি ঘটছে। সে সফেদের গলা জড়িয়ে ধরে অজোর কান্না করতে লাগল। তবে এই কান্না বিচ্ছেদের নয়, এই কান্না ছিল কৃতজ্ঞতার। সে বুঝতে পারল, যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করতে প্রস্তুত হয়, তখন আল্লাহ নিজ হাতে তার ব্যবস্থা করে দেন। আকাশ থেকে যেন এক অলৌকিক শান্তি নেমে এলো আয়ানের ছোট্ট কুঁড়ে ঘরে। ওগো আমার মাবুদ, আমরা তো শুধু মুখে বলি তোমাকে ভালোবাসি, কিন্তু সামান্য ত্যাগের সময় এলে আমরা কত অজুহাত খুঁজি। আয়ান তো সামান্য এক কিশোর ছিল, কিন্তু তার ঈমানের কাছে আজ আমরা সবাই হেরে গেছি। আমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে গো মালিক। আমরা পশুর গলায় ছুরি চালাই ঠিকই, কিন্তু নিজের ভেতরের পশুত্ব আর মারা তো কুরবানি দিতে পারি না। আজ যদি আমাদের সমাজটা আয়ানের মতো হতো, তবে কি পৃথিবীতে এত হাহাকার থাকতো? আল্লাহ, তুমি তো মনের খবর জানো। তুমি তো জানো আমাদের প্রিয় জিনিসগুলো ছাড়তে কত কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের মাঝেই তো তোমার দিদার লুকিয়ে আছে। আমরা কি পারবো আয়ানের মতো বলতে, হে আল্লাহ, আমার সবটুকু তোমার জন্য? দয়া করো মাবুদ, আমাদের এই লোক দেখানো ইবাদত থেকে মুক্তি দাও। আমাদের কুরবানিকে শুধু গোশত খাওয়ার উৎসবে পরিণত হতে দিও না। আমাদের চোখের পানিটুকু কবুল করো। আমাদের প্রিয় জিনিসগুলোকে তোমার পথে বিলিয়ে দেওয়ার তৌফিক দাও, কারণ দিন শেষে তোমায় পাওয়ার চেয়ে বড় আর কোনো পাওয়া নেই। এই মায়ার পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, রয়ে যাবে শুধু তোমার জন্য করা আমাদের এই ছোট ছোট ত্যাগগুলো। ওগো মালিক, আমাদের ফিরিয়ে নিও না, আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না।